সূর্যটা পশ্চিম থেকে একটু ঢলে পড়ছে, কতদিন একটু ঢলে পড়ছে, ঢলে পড়ার পরে একটা ফিতা পরিমাণ যে ছায়া শরীরের উপর পড়ে যায়, একটু দীর্ঘ হয়ে যায়। ওই সময় জোহরের নামাজ পড়ানো হয়েছে, আসরের নামাজ পড়ানো হয়েছে। ওই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য একটু বেড়ে যায়, তখন নামাজ পড়ানো হয়েছে আসরের নামাজ। মাগরিবের নামাজ কখন পড়ানো হয়েছে? নবীজি বলছে যখন সিয়াম পালন করার পরে রোজা রাখে, ইফতারি করে, তখন মাগরিবের নামাজ পড়াইছে। কখন মাগরিবের নামাজ পড়াইছে? যখন মাগরিবের পরে যখন লালিমা ওইটা কেটে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তিনি এশারের সালাত আদায় করলেন প্রথম দিন। এরপর ফজর নামাজ কখন পড়াইছে? যখন সিয়াম পালন করতে হলে, যখন সেহরি খাইতে ওঠে, সেহরি যখন তাদের উপর খাওয়া হারাম হয়ে যায়, খাওয়া নিষেধ হয়ে যায়, তখন জিবরিল আলাইহিস সালাম কি করলেন? ফজরের সালাত আদায় করলেন। কিসের নামাজ? ফজরের সালাত আদায় করলেন। এইভাবে প্রথম দিন। দ্বিতীয় দিন যখন নামাজ পড়াইল, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, ছায়া দীর্ঘ হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল, অনেকটা বেড়ে গেল। প্রথম দিন থেকে একটু লেট করে পড়াইলেন। দ্বিতীয় দিন যখন আসরের সালাত পড়াইলেন, তখন তার দৈর্ঘ্য ছায়া দ্বিগুণ হয়ে গেল। পশ্চিম আকাশে যখন সূর্য চলে গেল, আসরের নামাজ তখন পড়াইছে, তার ছায়াটা অনেক বিলম্ব হয়ে গেছে, বড় হয়ে গেছে। মাগরিব একই টাইম পড়াইছেন, এশা একটু কম বেশি একটু পরে পড়াইছেন, আর ফজরের নামাজটা তখন পড়াইছেন চারদিকে একটু পরিষ্কার ভাব হয়ে গেছে, তখন পড়াইছেন। তার মানে এটা দ্বারা বোঝা যায় ফজরের সালাত গভীর রাত্রে পড়া যাইবে, অন্ধকার অবস্থায় পড়া যায়। আর এখন আমরা যারা বাংলাদেশে পড়ি, একটু আলোটা মানে পরিষ্কার ভাব দেখা যায়, তখন আমরা সালাত কায়েম করি, ফজরের সালাত। এখন তো ফজরের সালাত পড়ি 4:45, আগামীকালকে 4:40। তো আমাদের সূর্য অস্ত উদয় হয় 5:13-তে। তাহলে আমরা যদি এই নামাজটা পড়তে যখন 5টা হয়ে যায়, তখন তো আকাশটা একটু পরিষ্কার হয়ে যায় না? তাহলে হাদিসের সাথে আমরা মিল করে নামাজ পড়তে পারি। অন্ধকার অবস্থায় নামাজ পড়া যাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তখন সালাত আদায় করা যাবে। তাহলে নবীজিকে সালাত শিখাই দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। নবীজি প্র্যাকটিক্যাল সাহাবে আজমাইন কেরামদেরকে সালাত শিখাই দিয়ে গেছেন। এই সিলসিলা চলতে এখন পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত এইরকম সিলসিলা চলতে থাকবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা যখন বলেছেন নিশ্চয় সালাত সৎ কাজ পাপ কাজকে মিটাইয়ে দেয়। কেমন মিটাইয়ে দেয়? কিরকম মিটাইয়ে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে খুজুর সাথে যদি নামাজ পড়ে, ভালোভাবে যদি নামাজ পড়ে, তাহলে কি হয়? নবীজি বলেছেন এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে মাফ করে দেয়। কি গুনাহ? সগীরা গুনাহ, যেটা অনিচ্ছাকৃত হয়ে যায়, ভুলবশত হয়ে যায়। আর কবিরা গুনাহ হচ্ছে মারাত্মক, যেটা তওবা করতে মানা গেলে জাহান্নাম নির্ধারিত। তো এইখানে বলা হয়েছে যে এক জুমা থেকে আর এক জুমা, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদের যত সগীরা গুনাহ হয়েছে, এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। এবং এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তার মানে কি? এই যে গত রমজান, এই যে রমজান গেল, মাসখানে আগে রমজান গেল, এই রমজান থেকে শুরু করে আগামী রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে মাফ করে দেবে। ইল্লা কাবীরুন, কাবীরা গুনাহ ব্যতীত। আর কাবীরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন সূরাতুল ফুরকান 60 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, ইল্লা ব্যতীত,
মান তাবা, তাওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা, আমল করবে, সলিহা, ভালো কাজ করবে। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ, ভালো কাজ করবে, তার কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে কি হবে? তার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা নেকি দ্বারা বদল করে দেন। তাহলে এই যে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে পাপ কাজকে দূর করে দেয় সৎ কাজে। এখন আপনি যতক্ষণ সৎ কাজ করতে থাকবেন তখন আপনার এখানে পাপ কাজ হবে না, হবে। এখন এখানে বসে আছি, সালাতের অপেক্ষায় আছি। এখন আল্লাহ না করলে যদি মনের ভিতরে কোনো দুশ্চিন্তা না আসে, আমাদের কাছ থেকে এখন পাপ কাজ হওয়ার কোনো আশা আছে? আছে, আছে। তাহলে কি সৎ কাজ পাপ কাজকে তাড়াইয়ে দেয়। তাহলে এখানে যদি আমরা সালাত